ভিউয়ার্স নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক সার্জন বলছি। আমাদের এই যে ভাই, ওনার 29 বছর বয়স, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বড় ব্যালনেস চলে এসে গ্রেড 6 বার্ডনেস রয়েছে। তো আজকে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট প্ল্যান করেছি এফইউ টেকনিকে করবো, এক্সট্রাকশন টেকনিকে, যেখানে কোনো কাটিং থাকবে না, স্টিচিং থাকবে না। আমরা এক্সট্রাকশন করে নেবো মাথার চুল, এবং ওনার কিছু চুল আমরা সামনে রয়েছে দেখতে পাচ্ছি, এবং হালকা হালকা কিছু চুল রয়েছে। আমাদেরকে ফিনিস্টাইড থেরাপি দিতে হবে এই চুলগুলো যাতে একটু ভালো হয়, মোটা হয় সেজন্য। এবং আমরা আজকে ওনার ক্ষেত্রে যেটা প্ল্যান করেছি, মাথার পেছনে যে ডোনার এরিয়া রয়েছে সেখান থেকে 3000 ফলিকেল নিয়ে নেব। এই 3000 ফলিকেল আমরা একদম সামনের দিকে দেবো। এরপরেও কিন্তু ওনাকে একটা সেশন করতে হবে পেছনের এরিয়াটার জন্য, এবং হতে পারে কি সামনে আমরা ডেন্সিটি সেই সেশন আর একটু বাড়াবো, সেই ক্ষেত্রে আমরা দাড়ির ফলিকেলগুলো নেব। আজকে যে প্ল্যানিংটা মোটামুটি আমরা মাথার চুল দিয়ে প্ল্যানিং করছি। তাহলে চলুন মার্কিংটা কমপ্লিট করা যাক। এটা হচ্ছে ওনার নেজিয়ান, বা যেখানে দুটো ভ্রুর মাঝখানটা, সেখান থেকে ইউজুয়ালি আমরা 4টে আঙুল উপরে যাই, 4 আঙুল উপরে গেলে এই জায়গাটা হচ্ছে। কিন্তু আমরা হেয়ার ফলিকেলটা দেখতে পাচ্ছি আরো 1 আঙুল পেছনে আছে ওনার ক্ষেত্রে। এটা যেহেতু অনেকটা বড় এরিয়া আমাদেরকে কভার করতে হবে দুটো সেশনে, আমরা চেষ্টা করব যত দূর হেয়ার লাইনটাকে যত পেছনে করা যায়। সামনে করলে তো ভালোই হয়, কিন্তু সামনে করলে পরে আমাদের এরিয়াটা বেড়ে যাবে। এবং আরেকটা জিনিস আমরা খেয়াল করব, মাথায় কুঁচকে তাকান ভাই উপরের দিকে, ছাদের দিকে। দেখুন এই কুঁচকোনোটা যেখানে শেষ হচ্ছে সেই জায়গাটা থেকে যাতে হেয়ার লাইনটা আমাদের আসতে পারে। কুঁচকোনো যে ব্যাপারটা রয়েছে সেটা অলমোস্ট আমাদের এই মার্কিংয়ের কাছাকাছি আসছে। তো আমরা এই এরিয়াটাতে উইডোজ পিক বলে একটা টেকনিক রয়েছে, বা একটা মার্কিং টেকনিক রয়েছে, সেই টেকনিকে এই জায়গাটা করবো, সেটা আপনারা একটু দেখাই। তো আমরা প্রথমে এক্সিস্টিং হেয়ার লাইনটাকে ফলো করি। কুঁচকে তাকান ভাই, এইটা হচ্ছে এক্সিস্টিং হেয়ার লাইন। এটা এটা ল্যাটারালি আমরা যেতে চেষ্টা করছি, এবং এই যে কোনাটা রয়েছে কোনাটার সঙ্গে আমরা মিট করব, এই কোনাটার সঙ্গে এটা মিট করব। কতখানি এরিয়া আমরা ট্রান্সপ্লান্ট করলাম সেটার থেকে ইম্পর্টেন্ট হয় যে কতখানি প্ল্যানফুলি এক্সিকিউট করা হলো, কত সুন্দরভাবে করা হলো, জিগজ্যাগ করা হলো কিনা, ডেন্সিটি দেওয়া হলো কিনা। অ্যাজ এ লেম্যান মনে হতে পারে যে ফ্রন্টাল হেয়ার লাইনটা যত নিচে আসবে তত ভালো লাগবে। কথাটা ঠিক নয়, কারণ হচ্ছে যত নিচের দিকে আসবে তত চাইল্ডিশ লুক চলে আসে। আমাদের বয়সের সঙ্গে সঙ্গে ফ্রন্টাল হেয়ার লাইনটা কিন্তু পিছিয়ে যায়। এটাকে ফ্রন্টাল ট্রায়াঙ্গেল বলা হয় বা টেম্পোরাল ট্রায়াঙ্গেল বলা হয়। ফিমেলসদের ক্ষেত্রে এটা গোল করে আমরা ভরাট করে দিই, মেলদের ক্ষেত্রে এটা ট্রায়াঙ্গুলার থাকে। এইটা এই যে আমরা করলাম, দুটো দাগ হলো, এই এরিয়াটাকে যাতে আর একটুখানি সামনে দেখায় আমরা জিভের মতো একটা করব, উইডোজ পিক বলা হয়। এই যে এইটাকে আমরা আর একটুখানি সামনের দিকে নিয়ে এলাম, তাহলে কি হলো, দেখে মনে হবে যেন এই যে এক্সট্রা আমরা ট্রায়াঙ্গেলটা ইউজ করলাম এটাকে উইডোজ পিক বলে, এটাতে মনে হবে ফ্রন্টাল হেয়ার লাইনটা এগিয়ে এলো। আমরা কিন্তু অল্প একটুখানি এগিয়ে এগিয়ে এলাম, আমরা পুরো এরিয়াটা কিন্তু এগোলাম না, শুধু ফ্রন্টাল এরিয়াটাকে, ফ্রন্টাল পিক এরিয়াটাকে এগিয়ে দিলাম। এই পুরো জিনিসটা করার কারণ হচ্ছে যে আমাদের ডোনার এরিয়া কম, ডোনার এরিয়া কম, এখানে কম, রিসিভিং এরিয়া অনেক বেশি। এই মিসম্যাচটাকে কিভাবে আমরা ম্যানেজ করব। এরপরেরটা হচ্ছে জিগজ্যাগ প্যাটার্ন করা। এই যে হেয়ার লাইন কিন্তু কখনো স্ট্রেট লাইন হয় না, হেয়ার লাইনটা সবসময় একটুখানি আঁকা বাঁকা, উঁচু নিচু, এবড়ো খেবড়ো হয়। এটা করলে পরে ন্যাচারাল দেখায়, নইলে মনে হবে শেভিং করা হয়েছে। শেভিং করলে পরে যেরকম পারফেক্ট দাগ চলে আসে, একটা স্ট্রেট লাইন চলে আসে, সেরকম এই যে দেখুন একটু আঁকা বাঁকা করলো। এবার আমরা জোন 1টা মার্ক করবো, এটা হচ্ছে আমাদের জোন 1। জোন 1-এ অ্যারাউন্ড আমরা 1400 ফলিক্যাল ইউজ করব, এই জোন 1-এ 1400 ফলিক্যাল ইউজ করা হবে। এরপরে জোন 2, মাঝখানের এরিয়াটা জোন 2, দিস ইজ জোন 1। এরপর হচ্ছে জোন 2। এর পরের যে এরিয়াটা থাকছে সেটা হচ্ছে জোন 3। এর পরের যে এরিয়াটা থাকছে সেটা জোন 3, সব থেকে চওড়া পার্টটা জোন 3-তে থাকে, এই জোন 3, দিস ইজ জোন 3। এটা হচ্ছে 3 নম্বর জোন। এইটা হচ্ছে জোন 4। দেখুন ওনার কতটা এরিয়া খালি হয়ে গেছে, কতটা এরিয়া খালি হয়ে গেছে। এটা হচ্ছে প্রথম সেশন আমরা 1 2 3 কভার করব, 1 2 3। পরবর্তী সেশনে, লাস্ট সেশনে আমরা জোন 4 এবং দরকার হলে জোন 1, কারণ জোন 1-এ যদি উনি চান আরেকটু ডেন্সিটি বাড়াতে সেটা সেকেন্ড সেশনে করা হবে। তাহলে ফার্স্ট সেশনে 1 2 3, সেকেন্ড সেশনে জোন 4 এবং জোন 1। প্রথমবার আমরা 3000 ফলিকেল দেবো, তার মধ্যে জোন 1-এ 1400, বাকি 1600 2 এবং 3-এ। পরের বারে আমরা অ্যারাউন্ড 2500 ফলিকেল দেবো, তার মধ্যে এই জোন 1-এ 700-র কাছাকাছি ফলিকেল আসবে, এবং বাকি 1800 ফলিকেল আমরা মাথার পেছনে জোন 4-এ দেবো। এটা হচ্ছে আমাদের প্ল্যানিং। সো ফ্রেন্ডস, আপনারা দেখলেন কিভাবে আমাদের মার্কিং পুরো বিষয়টা কমপ্লিট করা হলো, এবং আমরা 4টে জোন মার্কিং করেছি, 1 2 3 4। আজকে আমরা জোন 1 2 3 করবো 3000 ফলিকেল দিয়ে।
যারা ট্রান্সপ্লান্টটা দেখতে চান কিভাবে চুল তোলা হচ্ছে, কিভাবে বসানো হচ্ছে, বা ট্রান্সপ্লান্টের পরে কিভাবে ট্রিটমেন্ট নেওয়া হয়, রেজাল্টের বিষয়ে দেখতে চান, যারা স্টেজ 2 মানে 4 এবং 1 যখন করছি সেই ভিডিওগুলো দেখতে চান, কতদিন রেস্ট নিতে হবে, কত টাকা খরচ পড়বে, এই বিষয়গুলো জানতে চাইলে আমার ইউটিউব চ্যানেল দেখতে পারেন, সেখানে ডিটেলসে সব বলা আছে, দেওয়া আছে। আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিই। বা নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, সেখানে আপনার ফটো পাঠালে পরে কোন গ্রেডের বার্নেস, কী করতে হবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।